হাই, ইটারনাল দীপক চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলছি তা আইএসএল এর প্রথম ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং মুম্বাই এফসি। এখন প্রশ্ন হচ্ছে, মুম্বাই এফসিটি ভারে যথেষ্ট ব্যালেন্স দল বা যথেষ্ট শক্তিশালী দল, সেই দলের বিরুদ্ধে মোহনবাগানের এই মুহূর্তে ডিফেন্সের যে বেহাল দশা, সেই ডিফেন্স কিভাবে মুম্বাই এফসির এই প্রবল আক্রমণকে প্রতিহত করবে, এই বিষয়ে আমি আমার সহযোগী আশিস কুণ্ডুর কিছু বক্তব্য শুনবো এবং তোমরাও শুনবে, আমরাও শুনবো। যদি কিছু কমেন্টস তাহলে কমেন্ট করবে, তা দেখি আশিস কুণ্ডু মোহনবাগানের ডিফেন্স সম্পর্কে বা কোনো কিছু যে নতুন ধারণা দিতে পারে। তো হ্যাঁ, এই ব্যাপারে তোকে একটা জিনিস বলছি, মুম্বাই এফসি তো খুবই হেভিওয়েট দল, তাদের ডিফেন্স, তাদের অ্যাটাকিং অনেক বেটার। মোহনবাগানকে সেই ডিফেন্স জমজমাট করতে গেলে 4 ডিফেন্সে আসতে হবে। আচ্ছা, 4 ডিফেন্সে মোহনবাগানকে যেতে হবে, কারণ এই মুহূর্তে মোহনবাগানের ডিফেন্সে যা দশা, সেখানে 3 ডিফেন্স দিয়ে ঠেকানোটা কিন্তু সম্ভব না। তো মোহনবাগানে এখন ডিফেন্সে টম আলডেট ফিট বা সুস্থ, কিন্তু রড্রিগজে কিন্তু একটা চোট পেয়ে গেছে, তাই তো? এবং চোট সম্পূর্ণ মুক্ত কিনা, বল পায়ে প্র্যাকটিস করছে ঠিকই, কিন্তু কতটা সে চোট মুক্ত হয়েছে এখন আমরা ঠিক জানি না, বা সেই লেটেস্ট খবর আমাদের কাছে নেই। আশা করছি 13 তারিখের আগে চোট সারিয়ে নেবে। যদি সারিয়ে নেয় তাহলে 2 জন বিদেশিকে আমরা সেন্টার ব্যাকে রেখে রাইট ব্যাকে কাকে নামানো যায়? লেফট ব্যাক তো পুরো পাকা সুভাষিস রায়চৌধুরী, এটা ঠিক আছে, কিন্তু রাইট ব্যাকে দীপেন্দু বিশ্বাস এবং দীপক টাংরির মধ্যে কিন্তু কোনো একজনকে নামাতে হবে। কিন্তু এই মুহূর্তে যা খবর, প্রীতম কোটালের মোহনবাগানের আশা কিন্তু আরো 20 বাও জলে, কেননা মোহনবাগান কোনো সোয়াপ ডিলের মাধ্যমে কিন্তু প্রীতম কোটালকে আনতে চাইছে না। সোয়াপ ডিলে যেটা চাইছে, হয় দীপক টাংরি বা অভিষেক রাজবংশী কোনো একজনকে কিন্তু কেরলে দিতে হবে, তার পরিবর্তে ওরা প্রীতম কোটালকে দেবে। কিন্তু মোহনবাগানে অভিষেক রাজবংশী যে ফুটবলটা খেলছে, তারপরেও মলিনা কিন্তু তাকে ছাড়তে রাজি হচ্ছে না। এবং দীপক টাংরি একটা সুস্থ সবল চেহারা, আবার হেভি ওয়েট চেহারা, প্রায় বিদেশের স্টাইলে দেখতে, সেরকম একটা প্লেয়ারকেও কিন্তু কেরালে দিতে চাইছে না, তাই তো? তো সেই মধ্যে সোয়াব ডিলেরটা আপাতত বেশ বাও জলে। যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট বলতে চাইছে মলিনাকে, যে তুমি তো একজন কোচ, প্লেয়ার তৈরি করা হচ্ছে তোমার কাজ। তা দীপেন্দু বিশ্বাস নতুন একটা ছেলে, দারুণ উদ্যম ছেলে, প্রতিভাবান ছেলে, তাকে আনোয়ারের বিকল্প তৈরি করো। কথাটা কি খারাপ বলেছে? একদম ঠিক বলেছে। মলিনাকে তৈরি করতে হবে, কারণ মোহনবাগান হচ্ছে প্রোডাক্টিভ দল, নতুন প্লেয়ার তৈরি করে, তাই তো? আনোয়ারই বেরিয়ে যাওয়াতে মোহনবাগান দলের যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটাকে তো তাকে পূরণ করার একটা বিকল্প চিন্তা ভাবনা করতেই হবে। ডিলের মাধ্যমে আমরা চাইছি না, আমরা চাইছি পাকাপোক্ত ডিল যা আছে মোহনবাগানের সম্পদ, তাদেরকে ঘষে মেজে তৈরি করতে হবে। কারণ যথেষ্ট প্রতিভাবান দীপেন্দু বিশ্বাস, সভ্য সমর্থক থেকে শুরু করে মেম্বার যারা আছে সবাই কিন্তু একই কথা বলছে, একদম, তাই না? দীপেন্দু বিশ্বাস যদি বিকল্প তৈরি করে দিতে আনোয়ারের, মোহনবাগান সমস্যা থাকবে না, ঠিক আছে? তো এই কয়েকটা প্লেয়ার চোট আঘাতে ভুগছে, তাদের কথাও মাথায় রাখতে হবে। যেমন রড্রিগেজ নাকি অনুশীলন সবে শুরু করেছে, তবু তাকে যদি জোর করে নামায় মুম্বাই এগেইনস্টে, তাহলে কিন্তু একটা বড় ধরনের চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যেতে পারে, সেটা মোহনবাগানের পক্ষে খারাপ হবে। তো সেটা কোচ বুঝবে কি হবে। এই গেল মোহনবাগানের। আমি যদি বলি তো ডিফেন্স নিয়ে আমরা আলোচনা করলাম, তা তোমরা কমেন্টসে বলবে যে আমাদের যে 4 ডিফেন্সের কথা বললাম সেটা কতটা কার্যকর হবে। আসলে মোহনবাগানের ডিফেন্স পোক্ত হবে, তাই তো? মলিনা যদি চিন্তা ভাবনা করে খুবই ভালো হবে 4 ডিফেন্স। এর পরের যে বিষয়টাতে আসবো আমরা, সেটা হচ্ছে মোহনের মাঝমাঠ। এখনো পর্যন্ত ভারত সেরা মাঝমাঠ হতে পারে মোহনবাগানের, কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগানের মাঝমাঠ কিন্তু সেরকম কোন নির্ভরতা দিতে পারেনি। আপুইয়া বলো, তারপর অভিষেক রাজবংশী বলো, সূর্যবংশী বলো, আর থাপা বলো, অনুরুদ্ধ থাপা, এই আর আছে আপফ্রন্টে আছে সাহাল আব্দুল সামাদ আপফ্রন্টে, মানে একটু মানে অ্যাটাকিং মিডিও যাকে বলে।
তো এই অ্যাটাকিং মিডিও দিয়ে এখনো পর্যন্ত কিন্তু মাঝমাঠের দখল কিন্তু সেইভাবে মোহনবাগান নিতে পারছে না, যে কারণে মানে প্রতিপক্ষ মূল মাঝমাঠ দিয়ে কিন্তু অ্যাটাক করে যাচ্ছে। মাঝমাঠ যদি ব্লকিংটা ফার্স্ট কাজটা করে দিতে হয়, ডিফেন্সের কাজ কিন্তু সোজা হয়। ডিফেন্সে যে চাপটা হচ্ছে তার মেইন কাজ মাঝমাঠটাকে সুন্দর করে তাকে চিন্তা করে সাজাতে হবে। এটা যদি করতে হয় তাহলে কিন্তু একজন বিদেশি কিন্তু মাঝমাঠে অবশ্যই দরকার, এবং সেই হিসেবে কিন্তু গেগ স্টুয়ার্ট কিন্তু আসতে পারে। আর গেগ স্টুয়ার্ট যদি মাঝমাঠে চলে আসে, আবার ফরওয়ার্ডে কিন্তু লোক সংখ্যা কমাতে হবে, মানে বিদেশিদের, যেটা ম্যাকলারেন আর কামিন্সকে কিন্তু একসঙ্গে নামা যাবে না, বা দিমিত্রি পেট্রাসকে একসঙ্গে নামা যাবে না। তখন যে কোনো একজন কিন্তু কেন তুমি যদি ধরো যে ডিফেন্সে দুজন আলরেড আর তোমার রড্রিগেজ দুজন খেলছে, আর মাঝমাঠে যদি তোমার গ্রেগ স্টুয়ার্ট খেলে, তাহলে তুমি ফরওয়ার্ডে একজন রাখতে পারছো, হয় কামিন্স আর নয় ম্যাকলারেন। দিমিত্রি পেট্রাস কখন খেলবে? দিমিত্রি পেট্রাসকে কিন্তু নামাতে হবে, দিমিত্রি পেট্রাসকে নামাতে হবে কিন্তু স্টুয়ার্টের বিকল্প হিসেবে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ, তাই না? সেটা তো ডুরান্ডে তো দেখেছি যে দিমিত্রি পেট্রাসকে সেকেন্ড হাফে ম্যাক্সিমাম খেলাতে নামিয়েছে। তো এই হচ্ছে সমস্যা। তো মোহনবাগানে কিন্তু দল গঠন এখনো কিন্তু ঠিকঠাক হয়নি, এখনো গুছিয়ে, মানে মলিনে এখনো পর্যন্ত প্রথম একাদশ কি হতে পারে সেটা কিন্তু এখনো কিন্তু ক্লিয়ার করতে পারিনি। তুই বলে আগামী 13 সেপ্টেম্বর ওদের ফার্স্ট ম্যাচ, আইএসএল এর ফার্স্ট ম্যাচ শুরু হচ্ছে মোহনবাগান আর মুম্বাই এফসির ম্যাচের মধ্যে। ভালো মানে হেভিওয়েট একটা দলের সঙ্গে প্রথম ম্যাচটাই হচ্ছে রাফ অ্যান্ড টাফ ম্যাচ, একদম প্রথম আর দ্বিতীয় দল। গত আইএসএল এর ফার্স্ট এবং সেকেন্ড দলের মধ্যেই প্রথম আইএসএল ফার্স্ট খেলাটা শুরু হচ্ছে। সেক্ষেত্রে মোহনবাগানের কিন্তু মুম্বাইয়ের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা আছে, কারণ গত বছরে মোট 4টে ম্যাচ মানে মোহনবাগান আর মুম্বাই এফসি খেলেছে, তার মধ্যে একটা মাত্র ম্যাচে জিতেছে, ঠিক আছে, দুটো ড্র হয়েছে, দুটো হেরেছে আর একটা কিন্তু ড্র হয়েছে। সুতরাং মুম্বাই এফসির সাথে যদি তুমি ধরো তাহলে দেখবে ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু মোহনবাগান হেরেছে, জিতেছে খুব কম। ওদের মেইন পতাকাটা তো মুম্বাই এফসি হচ্ছে মোহনবাগান হচ্ছে কাটাল, একদম ঠিক আছে। সেই মুম্বাই এফসি কে হারাতে গেলে মোহনবাগানকে কিন্তু যথেষ্ট সংঘবদ্ধভাবে খেলতে হবে, এবং দল গঠনে কিন্তু মলিনার কিন্তু সাহসিকতার পরিচয় দিতে হবে, তাই তো? পরিচয় দিতে হবে। আর কতটা দীপবন্ধুকে তৈরি করতে পারে সেটাও একটা প্রশ্ন। তো দেখা যাক কি হয়, আমরা আশায় আছি 13 তারিখে মোহনবাগান মুম্বাই এফসি কে যুবভারতী ক্রীড়াঙ্গনে হারিয়ে সম্পূর্ণ পয়েন্ট ঘরে তুলবে এবং একটা স্বপ্নের যাত্রা শুরু করবে, তাই তো? তো আজকে এই ছিল আমাদের ভিডিও, মূল আলোচনার বিষয়। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, আর